আমার মতো কপাল যেন শত্রুরও না হয়। ভগবান যে আর কত পরীক্ষাই বা নেবে, তবে যাই হোক যত পরীক্ষাই নিক হাসি মুখে ঠিক পরীক্ষাগুলো দিয়ে যাব। এর মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা আমাদের মুখে এইটুকু হাসি সহ্য করতে চায় না। তাদের মনের একটাই ইচ্ছা আমরা যেন সবসময় খারাপ ও দুঃখে থাকি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? উত্তর 24 পরগনা জেলা থেকে আমি রিয়া দারচিনির নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল 8টা মতো বাজে, আজ বুধবার। মনের বেলায় ব্রাশ করার আগে চিয়া সিডসটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। এবার এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে দেবো, আর এদিকে আমিও ব্রাশটা করে নেব। ইদানিং এই চিয়া সিডস আর ড্রাই ফ্রুটস গুলো না খাওয়া শুরু করেছি। শুনেছি খুবই নাকি উপকারী, তবে দেখা যাক কতটা কি উপকার পাওয়া যায়। ব্রাশ করা তো হয়ে গেছে, এবার যাবো ছাদে মুখটা ধুতে। তবে তার আগে দরজাটা দিয়ে নেব। এত কুকুর আর পোকামাকড়ের উৎপাত যে দরজাটা না বন্ধ না করে আর থাকা যায় না। আমাদের ছাদটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, তবে কিছুদিন আগে অবধিও না পুরো ভরা ছিল। এখানে ছিল পুরোপুরি লাউ গাছে ভর্তি। এত এত লাউ হয়েছিল যে না পেরেছি খেতে আর না পেরেছি কাউকে দিতে। জ্যৈষ্ঠী মাস ছিল বলে কাউকে দিতে পারিনি। জ্যৈষ্ঠী মাসে নাকি যাদের আবার বড় ছেলে থাকে তারা আবার লাউটাও খায় না, তো এখানকার কাউকেই দিতে পারিনি। ফ্রিজে রেখে রেখে সব কটা পচে গেছে, তাই বাধ্য হয়ে লাউ গাছটাই কেটে ফেলতে হয়েছে। আমাদের সাথে আবার অনেকগুলো ফল গাছ আছে, আর তার মধ্যে দিয়ে এই যে দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা রোজ একবার না একবার করে পড়বে, আর এটাকে আমি ঠিক করব। আজকের আকাশটা দেখে মনে হচ্ছে জানো তো যে আজকে মনে হয় বৃষ্টিটা হবেই, কারণ সূর্যি মামার তো একদমই দেখা পাওয়া যাচ্ছে না। আর ইদানিং 2 দিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তার আগের দিনগুলো বেশ গরম ছিল, তবে আজকে না ওয়েদারটা দেখে আমার মনেই হচ্ছে যে আজকে হয়তো বৃষ্টিটা হবেই। মুখ টুক ধুয়ে এসে ওই ড্রাই ফ্রুটস আর চিয়া সিডস ভেজানো জলটা খেয়ে নিয়েছিলাম, আর তার আধ ঘন্টা পরে এখন জলমুড়িটা খেয়ে নিচ্ছি। আগে না আমি সকালবেলা একটু চাটা খেতাম, তবে ইদানিং নিজের হেলথের দিকে একটু খেয়াল রাখছি বলে তাই এই জলমুড়িটা দিয়েই আমি সকালবেলা ব্রেকফাস্টটা করি। খেতে অতটা ভালো লাগে না, তবে স্বাস্থ্যের পক্ষে মনে অন্তত ভালো। আজকে দুপুরবেলার রান্নাটা মা দেখে বসিয়ে দিয়েছে। একদিকে গরম গরম ভাত বাড়ছে, আর একদিকে ডালটা ফুটতে দিয়েছে। তো দেখি আজকে মা ডাল করছে, আর তার সাথে দেখি বেগুন আর আলু টালু সব কেটে রেখেছে। এই বেগুন আর আলু দিয়ে নাকি কালো জিরে ঝোল করবে। ছোট মাছ দিয়ে কালো জিরের ঝোলটা খেতে না আমার বেশ ভালো লাগে। তো চলো মা এদিকে রান্না করতে থাকুক, আর তার মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, আমার বাবার একটা ছোট্ট সংসার, আমার বাবার দোকানের মালপত্র। আমাদের দোকানটা এই কয়দিন হলো না ভেঙে দিয়েছে। বাবার দোকানটা আর নেই, তো দোকানের জিনিসপত্রগুলো সব এখানেই রাখা হয়েছে। আর কি বলবো, এখন তো বাবা কিছুই করছে না, দোকান টোকান পায়নি, তো সব ভাঙাচোরা জিনিসগুলো আমরা এই জায়গাটা রেখে দিয়েছি। এই জিনিসগুলো তো একটা সময় বাবার দোকানেই থাকতো, তবে এখন না সারাদিন এই জিনিসগুলোকে সামনে দেখতে দেখতে মনটা বিশাল খারাপ হয়ে যায়। এদিকে মায়ের কাছে গেছিলাম আবারও রান্নাঘরে হেল্প করার জন্য, তবে মা বললো তুই বাইরে যা, বাইরে বসে পাট শাকটা দিচ্ছি ওটাই বেছে দে। তো এই পাট শাকের পাতাগুলো এখন আমি বেছে বেছে ঝুড়িতে রাখছি। জানো তো সোশ্যাল মিডিয়াটাকে আমি ওই একটা সময় ওই টাইম পাস বা সময় কাটানোর জন্য এইসব ভুংচুং ভেবে আমি ভিডিও বানাতাম, তবে এখন আমাদের যা পরিস্থিতি, এই সময়ে এসে আমি যে বাইরে গিয়ে কোথাও চাকরি বাকরি করবো বা কাজ খুঁজবো, অনেক চেষ্টা করেছি তবে পাচ্ছি না। তাই লাস্ট একটা অপশান খুঁজে পেয়েছি যে না, এই সোশ্যাল মিডিয়া থেকেই যখন এত মানুষ যখন ইনকাম করছে, তাহলে আমাকেও চেষ্টা করতে হবে যে এই সোশ্যাল মিডিয়া থেকে যদি তোমাদের কিছুটা সাপোর্ট পেয়ে যদি আমি ঘুরে দাঁড়াতে পারি, তাহলে আমাদের পরিবারের অবস্থাটা যদি একটু ফেরে। বাবা মার অনেক বয়স হয়েছে, আর এই সময় বলতে গেলে আমি বাইরে গিয়ে যে কোনো একটা কাজ করব, ওদের যদি কিছু হয়ে যায় দেখার মতো তেমন কেউ নেই। তাই এই পরিস্থিতিতে ভাবছি বাড়ি বসেই যদি কিছু একটা করা যায়। তাই এই সময়টা আমার একটু মাথায় আসলো যে কেন না আবার সেই আগের মতো ইউটিউবটাকে শুরু করি। হ্যাঁ, আগে আমি ইউটিউবটাকে ওই শখের বসে দেখতাম, তবে এটাকে এখন আমাকে প্রফেশন হিসাবে দেখতে হবে। আশা করছি ওই একদিনে তো হবে না, তবে একদিন অবশ্যই হবে। এমনকি অনেককেই দেখেছি যাদের অবস্থা খুবই খারাপ ছিল, তারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে তাদের পরিবারের মুখে অন্ন জোগাতে পেরেছে। এই আশা থেকেই আমিও ভাবছি যে হয়তো আমি আমার পরিবারের অবস্থাটা ফেরাতে পারবো। এদিকে তো 1 গামলা ওই পাট পাতা বাছা হয়ে গেছে, আবার ওদিক থেকে মা ডেকে বলছে ঝুড়িতে অল্প কটা পাট পাতা বেছে রেখে দে। এই পাট পাতা দিয়ে নাকি সন্ধ্যাবেলা আবার চপ খাবে। তা আমাদের বাড়িতে কিন্তু এই পাট পাতার চপ প্রথমবারই হতে চলেছে। বড়া জিনিসটা আমি বেশ অনেক দিন ধরেই ভালোবাসি। এই যে যেমন ধরো আমাদের বাড়িতে কিন্তু এর আগে কখনো ডালের বড়া হয়নি, তো একদিন মা হঠাৎ করে ডালের বড়া করলো, আর খেয়ে দেখলাম না বেশ ভালো লেগেছে। তা আজকে যখন মা বলছে যে পাট পাতার বড়া হবে, তো আমি ভাবলাম ঠিক আছে এটাও একটু ট্রাই করে দেখা যাক। তো
তো দুপাশে দুভাবেই কিন্তু আমি শাকগুলো পুরোপুরি বেছে নিয়েছি। ব্যাস এবারে এইগুলোকে ছাদিনে চলে এসেছি, ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে ফেলবো। এর মধ্যে আবার ছোট ছোট অনেক পোকামাকড় থাকে, তাই ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু ঝুড়ির মধ্যে ওই কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে। জানো তো আমাদের এমন একটা সময় চলছে যে সময়ে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আমাদের খোঁজ খবর তো নিয়েছে, তবে আশেপাশের কাছের মানুষগুলো এখনো পর্যন্ত নেয়নি। হ্যাঁ, আজকে হয়তো আমাদের খারাপ দিনটা চলছে, তবে এই রকমই যে সারা জীবন চলবে তেমনটা তো নয়। তবে এই দিনের কথাগুলো না সারা জীবন মনে থাকবে। আর আমি একটা কথা তো খুবই মনে করি যে প্রচুর খারাপের পরে কিন্তু অনেক বেশি ভালোবাসে। তো আজকে যে জিনিসগুলো আমাদের সাথে খারাপ খারাপ ঘটছে, হয়তো এরপরে আমাদের জন্য খুব ভালো ভালো দিন অপেক্ষা করে আছে, আর এই অপেক্ষার জন্যই আমরা লড়াই করে যাব। দেখো, তোমাদের সকালবেলায় বললাম না যে আকাশটা দেখে আজকে মনে হচ্ছে যেন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, তো বলতে বলতেই কিন্তু একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু করে দিল। যাক, বাইরে এবার আর কাটা বাছা তেমন কিছুই নেই, তো বৃষ্টিটা পড়লেও আর কোনো অসুবিধা হবে না। এদিকে তো বাবাও চলে এসছে আর মাও কিন্তু খেতে দিয়ে দিয়েছে। তো বাবা খেতে খেতেই মা বলছে, তুই একটা কাজ কর, তুই শাকটা করে ফেল, কারণ বাবাকে খেতে দিতে হবে, আর না হলে কিন্তু বাবা শাকটা খেতে পারবে না। তো আজকে শাকটা আমিই রান্না করছি। প্রথমে তো তেলটা দিয়ে নিলাম, আর তারপরে ওই কালো জিরে ফোড়নটা দিলাম, আর এরপর ওই পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আবারও ফোড়নটা দিয়ে দিলাম। আজকে না একটা ভুল হয়ে গেছে, পাট শাকগুলো ওই কাটার আগেই যদি ধুয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো ভালো হতো। কাটার পর যেই ধুতে গেছি তখন দেখি ওই লোদ লোদ মতো জল বেরাচ্ছে। তো পাট শাকটা জানি না আজকে ভালো হবে কি না, তবে এই শাকগুলো তো আর ফেলানো যাবে না, তাই দেখি কতটা কি করতে পারি। জানি না খেতে পারবো কি পারবো না। পাট শাকটা যে আলাদা কিভাবে রান্না করতে হয় সেটা তো আমার জানা নেই, তবে অন্যান্য শাকগুলো যেভাবে রান্না করি পাট শাকটাও সেভাবেই আজকে রান্না করছি। ফোড়ন দেওয়ার পর লবণ হলুদ দিয়ে শাকটা দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া করে এখন এটাকে ভালো করে ঢেকে রেখে দেব। 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এটাকে তুলে দেখছি যে না, মোটামুটি কিন্তু শাকটা প্রায় হয়ে এসছে। এবার এটাকে আর একটু জাল টাল দিয়ে ভালো করে টানিয়ে নেব। তবে না আজকে ওই শুকনো শুকনো ভাবটা পুরোপুরি আসছে না, ওই যে ভুল করে জলটা দিয়ে ফেলেছিলাম, তাই এখন ওই লোদ লোদ ভাবটা রয়ে গেছে। জানি না খেতে কেমন হবে, তবে খেতে অতটা ভালো না হলে আমি তো খাচ্ছিই না, কিন্তু মা হয়তো একটু আধটু খাবে। রান্না বান্না তো কমপ্লিট, এখন যাচ্ছিলাম স্নান করতে। তবে দরজার সামনে দেখছি একজন বাইকওয়ালা হর্ন বাজাচ্ছে। অনেকক্ষণ ধরেই দেখছি কে যেন একটা হর্ন মারছে। তো দরজা খুলতেই জিজ্ঞাসা করলাম যে কার পার্সেল। তো বলছে দিদি আপনার পার্সেল, আপনার ফোনটা লাগছে না। তবে যাই হোক, আমার মনে ছিল না, জানি না কি এসছে। তবে পার্সেলটা খুলতেই দেখি যে না, যেটার এখন দরকার সেটাই এসছে। 2 দিন ধরে তেল দিয়েছিলাম মাথায়, তো আজকে ভাবছিলাম শ্যাম্পু করব। তবে ইচ্ছা ছিল নতুন শ্যাম্পু দিয়ে করার, আর আমি তার কথা একেবারে ভুলে গেছি। আর সবে মাত্র স্নান করতে যাচ্ছি, দেখো আজকে কিন্তু আমার শ্যাম্পুটা চলে এসেছে। একেবারে একটা নতুন প্রোডাক্ট অর্ডার দিয়েছি। এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, যেহেতু আমি একটা ছোট্ট ইউটিউবার। তো এটা আমি আমার নিজের টাকা দিয়ে এনেছি, একদম নতুন একটা শ্যাম্পু। এটা কেমন কি হয় সেটা তো তোমাদেরকে জানাবই। তবে আমার চুলের কন্ডিশনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে এটার উপরেই ভরসা করতে হচ্ছে। আশা করছি এটা আমার চুলটাকে একটু ভালো করে রাখবে। তো দেখা যাক, ইউজ করে আসি আগে। শ্যাম্পু তো করা হয়ে গেছে, আর বাইরে না বৃষ্টিটাও অনেকটা কমে গেছে। তো ভাবছি এই নাইটিটা আর ঘরে মেলবো না, যাই একেবারে ছাদে গিয়ে মেলে আসি। আমার প্রতি যে মানুষের এত হিংসা সেটা না আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। এই যে দেখো না, আজকে যে শ্যাম্পুটা আমার কাছে এসছে সেটা কিন্তু আমি বেশ অনেক দিন আগে অর্ডার করেছিলাম। তো বাবার দোকান ভাঙার আগে বেশ অনেক দিন আগে অর্ডারটা করেছি, আমার মনে ছিল না, তবে টাকাটা পেমেন্ট করা ছিল। তো আজকে এই শ্যাম্পুটা এসেছে, মানে আমার এই ভিডিওটা দেখে বেশ অনেকজনই দেখবে গসিপ করবে যে বাবার দোকান ভেঙে গেছে, তবে কিন্তু শখগুলো মেটানো বন্ধ করেনি। তবে কি বলো তো, এই ছোটোখাটো দরকারি জিনিসগুলো তো মানুষের লাগেই, তাই না? আর এই যে যারা এইসব কথাগুলো বলে তারা কিন্তু কখনো সামনে এসে আমার খোঁজ খবর নেয় না, শুধুমাত্র ভিডিওর মাধ্যমেই দেখে যে আমি কি করি কি খাই, তারা এইসবই করে বেড়ায়। দুপুরবেলা ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম, এখন বাজে ওই সন্ধ্যার মতো। তো এই সন্ধ্যাবেলা মা তো মায়ের কাজ করছে, মা তেমনভাবে উঠতে পারছে না। তো মা বললো এই যে ফ্রিজে যে পাট শাকটা সকালবেলা বেছে রেখেছিলিস
সেটাই বের কর আর সেটা দিয়ে একটু চপ বানিয়ে দে, আমি খাবো। ফ্রিজ থেকে তো পাট শাকটা বের করছি, তবে না মনে মনে ভয় করছে যে আদৌ ভালো হবে কিনা। তো মাকে বলছি তুমি যেটুকু মালা গাঁথার গেঁথে নাও আর আসো আমার সাথে একটু রান্নাঘরে হেল্প করে দাও। মা ওদিকে কাজটা মিটিয়ে আসতে লাগুক, ততক্ষণে আমি ঝুড়িতে এই পাট শাকগুলো বের করে আগে ভালো করে ধুয়ে নিই। ধুতে ধুতে মা আসুক, তারপরে মা এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে দেবে। শাকটা আবার আমার মা খুব ভালো করে কাটতে পারে। এটাকে যতক্ষণ আমি এই চাকু দিয়ে কাটবো ততক্ষণে কিন্তু মার বটিতে কাটা হয়ে যাবে। শাকটা কিন্তু আবারও ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একদমই পোকা না থাকে। এদিকে তো মা বসে পড়েছে একেবারে শাক কাটার জন্য। আর দেখো কতটা সুন্দরভাবে আমার মা কিন্তু শাকটা কাটতে পারে। মা দেখো কতটা সুন্দর করে কুচি কুচি করে শাকটা কেটেছে। তো চলো এবারে এটাকে নিয়ে বাদবাকি কাজটা এবার আমাকেই করতে হবে। তো এটা দিয়ে দেখা যাক কেমন কি চপটা বানাতে পারি। তেমন কিছুই না, এর মধ্যে ওই কেটে রাখা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো বেসন আর ময়দা। ঘরে চালের গুঁড়িও ছিল, তবে ভাবলাম তেমন কিছুই দেবো না, থাকে এই দুটো দিয়েই মনে হয় হয়ে যাবে। আর জলটাও না একটু কম দেবো, কারণ এর মধ্যে যেহেতু ধুয়েছি, ওই আগে দুপুরবেলা যেহেতু শিখে গেছি লুত লুত ভাবটা রয়ে যাবে। তো জলের পরিমাণটা একটু কম দিয়ে তারপরে এটাকে মাখবো। আর হ্যাঁ, এর মধ্যে একটু হলুদ আর লবণও দিয়ে নিয়েছি। এবারে প্রথমে ওই একটু অল্প জল মিশিয়ে আগে ভালোভাবে একটু মেখে দেখব, যদি আরও লাগে তাহলে পরে আবারও জলটা দিয়ে নেব। আর হাতটা দিয়ে যখন মাখছিলাম না তখন বেশ ভয় করছিল, কারণ আগে একবার এরকম পেঁয়াজি করতে গিয়ে এত পরিমাণে লঙ্কা ডলেছিলাম যে এতটা হাত জ্বালা পোড়া করছিল, রীতিমতো ফ্রিজ থেকে বরফ বের করে তারপর হাতটা জলের মধ্যে চুবিয়ে রাখতে হয়েছে। না, আর জল টল লাগবে না, মোটামুটি ভালোভাবে কিন্তু আমার মাখাটা হয়ে গেছে। ঘরে সর্ষের তেল আর রিফাইন তেল দুটোই ছিল, তবে আমি ভাবলাম যে না, চপটা আমি রিফাইন তেলেই করব। তাই রিফাইন তেলটা কড়াইতে দিয়ে ভালো করে এটাকে গরম করে নিলাম। এবারে চ্যাপটা চ্যাপটা করে ব্যাটারটাকে দিয়ে নেব। মা কিন্তু আজকে আমাকে বারবার বলেছে, আগের দিনের মতো গোল গোল করিস না, একটু চ্যাপটা চ্যাপটা করে করিস, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, একটু পেঁয়াজি পেঁয়াজি মনে হবে। আগের দিন না বাড়িতে ওই লোটে মাছের চপ বানিয়েছিলাম, তো সেটাকে আমি গোল গোল করে বানিয়েছিলাম বলে মার অতটা ভালো লাগেনি। মা সবসময় এরকম একটু চ্যাপটা চ্যাপটা খেতে ভালোবাসে। তো ভাবছি আমি প্রথমে পাঁচটা পাঁচটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। মা বলছিল মাঝখানে একটা হয়ে যাবে, তবে ভাবলাম যে না থাক, দুবারে ভেজে নেব। ব্যাস, আমার প্রথম রাউন্ডের 5টা পেঁয়াজি ভাজা কমপ্লিট। এটাকে একে একে তুলে নেব। আর ভাবছি কি এখান থেকে একটা পেঁয়াজি আগে বাবাকে দিয়ে আসবো। বাবার আবার দাঁত নেই, বাবার খেতে না টাইমটা অনেকটাই লাগে। তো বাবা তো খাওয়া হয়ে গেছে, তারপরে আরও কটা ভেজে এই যে মাকে এখন তুলে দিলাম। মা এখন খেয়ে বলবে যে কেমন লেগেছে। এত বারবার করে বলেছিল যে আমার কিন্তু বেশ ভয়ই লাগছিল, এটা করবি না ওটা করবি না, তবে খেয়ে তো বলছে নাকি মায়ের বেশ ভালো লেগেছে। এখন আমি একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। নিজের হাতের রান্না, তাও আবার পাট পাতার চপ, প্রথমবার খাচ্ছি। আমার তো খেতে একটু একটু ভয়ই লাগছিল, কারণ পাট পাতা আমি তেমন খাই না। তবে কিন্তু আমি প্রথম বাইটটা নিয়ে যা বুঝলাম যে না, মোটামুটি ভালোই খেতে, আর ঝাল ঝাল হয়েছে বলে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি পাট পাতার কোনো রকমের স্বাদ পাচ্ছি না, আমি স্বাদটা পাচ্ছি ওই বেসন পেঁয়াজ লঙ্কার, ব্যাস এইটুকু। তোমরা যদি বলো যে পাট পাতার চপ তুমি আবারও বানিয়ে খাবে কি না, এতটা ভালো লেগেছে কি না, তবে আমি কিন্তু একদমই বারণ করে দেব। তো যাই হোক, এটা দিয়ে এখন আমি পুরোপুরি রাতের ডিনারটা করে নেব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর আশা করছি নতুন ব্লগে দেখা হবে।